সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত 11টিতে জামিন পেয়েছেন তিনি। বাকি মামলাগুলোতেও জামিন আবেদনের প্রক্রিয়া চলছে। মামুনুল হক যেন এসব মামলায় জামিন পান সে বিষয়ে সহযোগিতা করতে সরকারও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা। এবারে জানাবো দেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে দাবি করেছে মিয়া মশিউজ্জামান এবং ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। জানাবো জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে এই সংগঠনটি। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে এবং পরের দিন বুধবার দেশের সব উপজেলা ও পৌর শাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ তৃণমূল সামলাতে পারছে না বিএনপি। অনুরোধ, সতর্কতা, শোকজ কিংবা সবশেষ বহিষ্কারেও কাজ হচ্ছে না। এমনকি তৃণমূল নেতাকর্মীরা বহিষ্কারের শাস্তি মাথায় নিয়েও উপজেলা নির্বাচনে মাঠ থেকে সরছেন না। তারা প্রচারে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। আর এ নিয়ে অনেকটা অস্বস্তিতে আছে বিএনপি। এ বিষয়ে থাকছে বিস্তারিত, সঙ্গেই থাকুন। জানিয়ে দেব সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, 10 দিনে প্রাণহানি 80 ছাড়িয়েছে। জনজীবনে দুর্যোগ বয়ে আনা চলমান তাপপ্রবাহের তীব্রতা বেড়েই চলেছে। গতকাল দেশের পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটি দেশের সর্বোচ্চ এবং চুয়াডাঙ্গা জেলায় গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এবং একটি সুখবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আশা করা হচ্ছে আগামী মে মাস শেষ হবার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মুক্তি পেতে যাচ্ছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরী সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর অন্তত 11টিতে জামিন পেয়েছেন তিনি। বাকি মামলাগুলোতে জামিনের আবেদন প্রক্রিয়া চলছে। মামুনুল হক যেন এসব মামলায় জামিন পান সে বিষয়ে সহযোগিতা করতে সরকার ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা। সোমবার সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মামুনুল হক মুক্তি পাবেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। এর আগে গত 11 মার্চ মামুনুল হকের মুক্তির বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজতের নেতারা। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমান দাবি করেন, মামুনুল হকের মুক্তির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। সে বিষয়ে তিনি বলেছিলেন, ঈদের আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা জানিয়ে দিয়েছি। এদিকে গত 24 এপ্রিল 3 মামলায় জামিন পান মামুনুল হক। এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী আব্দুল সালাম হিমেল বলেন, 2013 সালে মতিঝিল থানার 1 মামলায়, 2021 সালের পল্টন থানার 2 মামলায় জামিন পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে ঢাকা এবং ঢাকার বাইরে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় জামিন পেলে তিনি কারামুক্ত হতে পারবেন। এর আগে গত 4 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক। এছাড়া গত 5 ফেব্রুয়ারিতে আরও 2 মামলায় জামিন পান তিনি। এর আগে 2023 সালের 3রা মে 5 মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মামুনুল হক। গণমাধ্যমের প্রাপ্ত তথ্য অনুসারে সব মিলিয়ে বর্তমানে অন্তত 11টি মামলায় জামিনে আছেন হেফাজতের এই নেতা। দেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে গণ অধিকার পরিষদ। দেশ এখন এক ভয়াবহ সংকটে রয়েছে বলে দাবি করেছে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে জামান টাওয়ারের সামনে এক অনুষ্ঠানে এ দাবি করেছে দলটি। তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষের মাঝে ঠান্ডা খাবার, পানি ও ফল বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গণ অধিকার পরিষদ। দলটির একাংশের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, দেশ এখন এক ভয়াবহ সংকটে। সরকার জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে নিত্য নতুন ইস্যু সামনে আনছে। গণ অধিকার পরিষদের এই অংশের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেন, সারা বাংলাদেশে তীব্র দাবদাহ চলছে। মানুষের জীবন প্রায় যায় যায় অবস্থা।
তীব্র গরমের মধ্যে আমরা গণ অধিকার পরিষদের সাধারণ পথচারীদের মধ্যে খাবার, পানি, ফল বিতরণ করছি। গণ অধিকার পরিষদ শুধু রাজপথের রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়, সামাজিক ও মানবিক কার্যক্রমের মধ্যেও আমরা জনগণের পাশে আছি এবং পাশে থাকব। টুকুর মুক্তির দাবিতে কর্মসূচি দিল যুবদল। জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগর এবং পরদিন বুধবার দেশের সব উপজেলা ও পৌর শাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনায় মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় এদিন বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে যুবদল। এরপর সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে দুপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে ফখরুল বলেন, যুবদলের প্রাণপুরুষ সুলতান সালাউদ্দিন টুকুর আন্দোলনের অভিন্ন কৌশল দেখে স্বৈরাচারী সরকার ভয় পেয়ে তাকে রুখতে বিভিন্ন কূটকৌশল, ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা কল্পিত গায়েবী মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তৃণমূল সামলাতে পারছে না বিএনপি, অনুরোধ, সতর্কতা, শোকজ কিংবা সবশেষ বহিষ্কারেও কাজ হচ্ছে না। বিএনপি তৃণমূল নেতাকর্মীরা বহিষ্কারের শাস্তি মাথায় নিয়েও উপজেলা নির্বাচনের মাঠ থেকে সরছে না। তারা প্রচারে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। নির্বাচনের এই মুহূর্তে এসে বেশিরভাগ প্রার্থী ব্যস্ত। তারা দলীয় সিদ্ধান্ত কিংবা দলের কথা আমলে নিতে চাচ্ছে না। এ নিয়ে অনেকটা অস্বস্তিতে আছে বিএনপি। যদিও দায়িত্বশীল নেতারা বলছেন, উপজেলা নির্বাচনে কিছু তৃণমূল নেতা অংশ নিলেও এর প্রভাব বিএনপিতে পড়বে না। দ্বাদশ জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে বিএনপি। কেন্দ্রীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোটে অংশ নেওয়া এ পর্যন্ত বিএনপির অন্তত ৮০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। ৪ ধাপের এই উপজেলা নির্বাচন নিয়ে বেশ হার্ডলাইনে রয়েছে বিএনপি। যারা প্রার্থীদের নির্বাচনে সহযোগিতা করছেন তাদেরকেও বহিষ্কার করা হচ্ছে। উপজেলা নির্বাচন ঘিরে কেন্দ্রের সঙ্গে তৃণমূলের দূরত্ব বেড়েই চলেছে। তৃণমূল বলার চেষ্টা করছে স্থানীয় নির্বাচনের গুরুত্ব, কেন্দ্র দেখাচ্ছে আন্দোলনের যৌক্তিকতা। সাংগঠনিক শৃঙ্খলা অটুট রাখতে শক্ত অবস্থান নিয়েছে দলটির হাইকমান্ড। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অনেকেই শোকজ নোটিশের জবাবও দেয়নি। আবার কেউ কেউ নোটিশ পেয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। নোটিশ দেওয়ার পর তৃণমূলের এই নেতাদের সঙ্গে রুহুল কবির এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকরা কথাও বলেছেন। যাদের কাছে বহিষ্কারের চিঠি পাঠানো হয় তাদের মধ্যে ৩০ জন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, ২৫ জন ভাইস চেয়ারম্যান এবং ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া বহিষ্কৃত নেতারা বলেছেন, অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে অংশ নেওয়া জরুরি। দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রথম দফায় অনুষ্ঠেয় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই করেছে বিএনপি নেতা মোহাম্মদ নাজমুল আলম। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের পক্ষ থেকে এরই মধ্যে তাকে বহিষ্কার করা হয়েছে। কিশোরগঞ্জের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়াই করেছেন। প্রচারে ব্যস্ত সময় পার করছেন। এর আগে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অন্যদিকে বিএনপির দেখা দেখি উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে তাদের মিত্র জামায়াতে ইসলামীও। দুটি দলের মধ্যে বোঝাপড়ার উন্নতি হওয়ায় জামায়াত থেকে সিদ্ধান্ত এসেছে, সামনের আন্দোলনে বিএনপি জামাত একসঙ্গে মাঠে থাকতে চায়। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি জামাতের প্ল্যাটফর্ম ছিল ভিন্ন। পৃথক অবস্থান থেকে যুগপৎ আন্দোলন করেন দুই দলের নেতাকর্মীরা। অবশেষে দীর্ঘ ৫ বছর পর গত রমজানে এক মঞ্চে দেখা যায় বিএনপি জামাতের শীর্ষ নেতাদের। গত ২৮শে মার্চ রাজধানী লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এর ২ দিন পরে গত ৩০শে মার্চ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইফতার মাহফিলের আয়োজন করে জামাত। সেখানে বিএনপির ১ ডজনেরও বেশি নেতাকে যোগ দিতে দেখা যায়। এই দুটি ইফতার পার্টি বিএনপি এবং জামায়াতের মধ্যে পরস্পর সম্পর্কের নতুন সূচনা বলে মনে করেন সংশ্লিষ্টরা। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। আশা করা হচ্ছে আগামী মে মাস শেষ হবার আগেই জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান জোসেফ বোরেল সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিতে এসেছেন জোসেফ বোরেল। সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা, স্লোভাকিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। গত মার্চ মাসেই এই ৩টি দেশ জানিয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে তারা কাজ করে যাচ্ছেন।
এই সংবাদের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার শামিল।